हेलो स्टूडेंट्स, वेलकम टू योर फेवरेट एनसीएसएफ फाउंडेशन कोचिंग क्लास। तो এই ভিডিওতে আমি পড়াবো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনেরই ইম্পর্টেন্ট আরেকটা টপিক, তার নাম হচ্ছে মোশনাল ইএমএফ। ফার্স্ট টপিকটা হচ্ছে এটা, তারপরে বলছি আমি টপিক আস্তে আস্তে। তো ফার্স্ট টপিকটা আমি স্টার্ট করছি এটা দিয়ে। ওকে, ইম্পর্টেন্ট টপিক, বোঝার অনেক কিছু আছে এর মধ্যে। তো এটা হচ্ছে মোশনাল ইএমএফ। তো এটা কখন হয় অ্যাকচুয়ালি, মোশনাল ইএমএফটা কখন হয়? তো দেখো, এটাও হচ্ছে একটা ইনডিউসড ইএমএফের মধ্যেই পড়ছে, ঠিক আছে? এটাও একটা ইনডিউসড ইএমএফের মধ্যেই পড়ছে। এবার ইনডিউসড যে ইএমএফ, এটা তৈরি করার জন্য আমাদের কি দরকার? এটা তৈরি করার জন্য আমাদের এমন একটা ফ্লাক্স দরকার যেটা চেঞ্জ করতে পারে, যেটা চেঞ্জ হয়, তাই তো? কারণ আমরা সবাই জানি যে ইনডিউসড ইএমএফ ইকুয়াল টু কী হয়, ম্যাগনিটিউড ওয়াইজ হয় এন ডি ফাই ডিটি। আর আমরা এটাও জানি যে এন ডি ফাই ডিটিকে আমরা এইভাবেও লিখতে পারি, ডি ডিটি, ফাইকে লিখতে পারি বি ভেক্টর ডট এ ভেক্টর, তাই না? তো এখান থেকে যদি আমরা আরটু গুছিয়ে লিখি তাহলে আমরা এটা পাবো ডি ডিটি বি এ কস থিটা, এরকম পাবো। তো এখানে দেখো, এই বি এ কস থিটা এর মধ্যে যদি ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয় তাহলেও ইনডিউসড ইএমএফ হতে পারে। যদি এরিয়া চেঞ্জ হয়, লুপের এরিয়া, তাহলেও ম্যাগনেটিক ফিল্ড হতে পারে। যদি থিটা মানে ওরিয়েন্টেশন বিটুইন কয়েল অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, যদি এটাও চেঞ্জ হয় তাহলেও পরে কিন্তু ইনডিউসড ইএমএফ হতে পারে, তাই না? তো এখন কোয়েশ্চেনটা হচ্ছে, এখানে যে ইনডিউসড ইএমএফ আমরা তৈরি করব সেটাকে মোশনাল ইনডিউসড ইএমএফ কেন বলছি? কারণ এখানে মোশনের জন্য কোনো একটা কন্ডাক্টর থাকবে, তার মোশনের জন্য ইনডিউসড ইএমএফ তৈরি হবে। তার মানে এখানে কী হবে অ্যাকচুয়ালি আমরা ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ করব, বাট ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড চেঞ্জ করব না। আমরা কন্ডাক্টরটাকে মানে কন্ডাক্টর যেটা রয়েছে সেটাকে মোশনের মধ্যে রাখবো। মোশনের মধ্যে রাখার জন্য সেই কন্ডাক্টরটা ম্যাগনেটিক ফিল্ড কাট করবে, আর কাট করলে পরেই কন্ডাক্টরের মধ্যে ইনডিউসড ইএমএফ তৈরি হবে। তো সেই কারণের জন্য সেই ইনডিউসড ইএমএফটাকে আমরা বলছি মোশনাল ইএমএফ বা মোশনাল ইনডিউসড ইএমএফ। মোশনের সাহায্যে আমরা ইনডিউসড ইএমএফ তৈরি করব। কী করে তৈরি করব একটু দেখা যাক ঠিক মতন করে। আচ্ছা, তো এখানে দেখো, মনে করো এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তো এর মধ্যে একটা কন্ডাক্টর রয়েছে এমন। এই ম্যাগনেটিক ফিল্ডটা এখানেও আছে, এখানেও আছে ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডটা পুরোটাই হচ্ছে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, যার ডিরেকশন বোর্ডের ভেতরের দিকে, মানে ইনওয়ার্ড ডিরেকশন। তো এখানে আমরা কি করছি, এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরটাকে আমরা এই দিকে নিয়ে যাচ্ছি, এই দিকে। আর এদিকে ভেলোসিটি মনে করো ভি, এদিকে ভেলোসিটি কত? ভি, স্মল ভি করলাম এটাকে। ওকে, এবার দেখো এখানে অ্যাকচুয়ালি কি ঘটবে। তো এখানে কন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর মানে হচ্ছে যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। এবার ইলেকট্রিসিটি কেন কন্ডাক্ট করতে পারবে? কারণ এর মধ্যে ফ্রি ইলেকট্রনস রয়েছে, ফ্রি ইলেকট্রনস। তো এখন কি হবে, এখন যদি এই কন্ডাক্টরটা এদিকে মোশন করে, মানে এদিকে যায়, তাহলে প্রত্যেকটা যে ফ্রি ইলেকট্রন রয়েছে ওই ফ্রি ইলেকট্রনের ওপর ম্যাগনেটিক ফোর্স কাজ করবে। তো ম্যাগনেটিক ফোর্সটা কি? তো ম্যাগনেটিক ফোর্সের যে ইকুয়েশন হয় এফ এম, সেটা কি হয়? কিউ ভি ক্রস বি, কিউ ভি ক্রস বি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। এবার কিউটার জায়গায় আমরা কি লিখবো? মাইনাস ই লিখবো, তাই না? যেহেতু ইলেকট্রনের চার্জ নেগেটিভ চার্জ, এই জন্য মাইনাস ই ভি ক্রস বি লিখলাম।
আচ্ছা, এবার দেখা যাক যে এই ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন কি হয়। এই ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন কি হয়। তো আমরা যদি কিউকে পজিটিভ নিয়ে করি তাহলে পরে ফোর্সের ডিরেকশন হবে ভি ক্রস বি। তার মানে ভি থেকে বি এর দিকে আমরা আঙুল ভাঁজ করব। ডান হাতের এই আঙুলগুলোকে ভি থেকে বি এর দিকে, তো বি তো ভেতরের দিকে, বি হচ্ছে এদিকে আর ভি হচ্ছে এদিকে, তার মানে আমরা এই ভাঁজ করব। এই ভাঁজ করলে পরে ওপরের দিকে হচ্ছে ফোর্সের ডিরেকশন। তো ওপরের দিকে ফোর্সের ডিরেকশন কখন হবে? যখন কিউ পজিটিভ, বাট এখানে কিউ হচ্ছে নেগেটিভ মাইনাস ই, তার মানে ফোর্সের ডিরেকশন হবে নিচের দিকে। তার মানে এফ এম যেটা হবে না, এফ এম সেটা হবে নিচের দিকে, এফ এমটা হবে নিচের দিকে। ওকে, তো এখন এই ফোর্সটা কি ট্রাই করবে? এ চেষ্টা করবে যেই ইলেকট্রনগুলো আছে সেগুলোকে নিচের দিকে নিয়ে আসার। ও চেষ্টা করবে যে ইলেকট্রনগুলো রয়েছে সেটাকে নিচের দিকে নিয়ে আসার। তার মানে নিচের দিকে সমস্ত নেগেটিভ চার্জগুলো জমা হবে, নেগেটিভ চার্জ সমস্ত নিচের দিকে থাকবে। তার মানে ইলেকট্রন যদি সব নিচে চলে আসে তাহলে ওপরে কি থাকবে? পজিটিভ থাকবে না, ওপরে পুরো পজিটিভ থাকবে, তাই না? এবার দেখো এইভাবে ইলেকট্রন ততক্ষণ আসতে থাকবে যতক্ষণ না ও পুরোপুরি বাধা পাচ্ছে। এবার বাধা কি করে পাবে? খুব মন দিয়ে শুনবে। ওপরে পজিটিভ চার্জ, নিচে নেগেটিভ চার্জ, তো এখানে কি তৈরি হবে? এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে ওপর থেকে নিচের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এবার এই ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রনের ওপর আরেকটা ফোর্স কাজ করবে, যেটাকে আমরা বলছি ইলেকট্রিক ফোর্স। ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ফোর্স, সেটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স। তো এই ইলেকট্রিক ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? এই ইলেকট্রিক ফোর্সের ডিরেকশন হবে আবার ওপরের দিকে। কেন ওপরের দিকে? কারণ এফ ই ইকুয়াল টু কী হয়? মাইনাস অফ ই ইন্টু ই, তাই না? যেহেতু ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তো মাইনাস অফ ই ইন্টু ই। তার মানে ইলেকট্রিক ফিল্ডের যেদিকে ডিরেকশন, ইলেকট্রনের উপর ফোর্সের ডিরেকশন হবে তার অপোজিট দিকে। তার মানে ওপরের দিকে হচ্ছে এফ ই, তার মানে ওপরের দিকে হচ্ছে এফ ই। এবার দেখো তার মানে কি হচ্ছে? নিচের দিকে হচ্ছে এফ এম, আর ওপরের দিকে হচ্ছে এফ ই, তাই তো? তো ইলেকট্রনগুলো ততক্ষণ নিচের দিকে আসতে থাকবে যতক্ষণ না এই দুটো সেম হচ্ছে, ম্যাগনিটিউড সেম হচ্ছে। কারণ ম্যাগনিটিউড যখনই সেম হবে তখন ইলেকট্রন আর ফ্লো করতে পারবে না, মানে ইলেকট্রন নিচের দিকে আসবে না, তার মানে আসাটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। তো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি অ্যাট ইকুইলিব্রিয়াম Fm equal to Fe, তো আমরা যদি ম্যাগনিটিউড ওয়াইজ লিখি শুধুমাত্র, তাহলে কি লিখতে পারবো? Fm কে EVB ইকুয়াল টু Fe, মানে ইলেকট্রিক যে ফোর্স সেটা কি হবে? E ইন্টু ই, তাই না? তো এখন E আর E যদি কেটে যায় তাহলে E কত দাঁড়াচ্ছে? V ইন্টু বি। তার মানে ইলেকট্রিক ফিল্ড কত দাঁড়াচ্ছে? অ্যাট ইকুইলিব্রিয়াম V ইন্টু বি। এবার আমরা কি জানতে চাইছি? আমরা জানতে চাইছি এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরে ইনডিউসড ইএমএফ কত হবে বা মোশনাল ইএমএফ কত হবে। এবার মোশনাল ইএমএফকে আমরা সাধারণত কী দিয়ে বোঝাই বলো? আমরা সাধারণত বোঝাই এইটা দিয়ে, এটা দিয়ে বোঝাই ইনডিউসড ইএমএফকে। তো ইএমএফ মানে হচ্ছে ভোল্টেজ, মানে পোটেনশিয়াল ডিফারেন্স। তো এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরের পুরো লেংথ মনে করো এল, তো সেই ক্ষেত্রে ইনডিউসড ইএমএফ কত হবে? ই ইন্টু এল। এবার ই এর মান তো আমরা জানি কত? ভিবি। আমরা কি লিখতে পারি? বিভিএল বা বিএলভি, এটা হচ্ছে ইনডিউসড ইএমএফ। তো এটাকে আর একটু ভালো মতন করে যদি লিখতে চাই তাহলে কি করে লিখবো? ইনডিউসড ইএমএফ ইকুয়াল টু লিখবো বিভিএল সাইন থিটা, ওকে, বিভিএল সাইন থিটা। ঠিক আছে, তো এমন করে আমরা এটাকে লিখতে পারি। এবার সাইন থিটাটা কখন আসবে সেটাও আমরা দেখছি আস্তে আস্তে। তো আমরা এমন করে পুরোটা লিখতে পারি বিভিএল সাইন থিটা। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই ইকুয়েশনে কি হচ্ছে? এই যে ভেলোসিটি আর এই যে ম্যাগনেটিক ফিল্ড, আর লেংথ, এই তিনটে কিন্তু একে অপরের সঙ্গে পুরোপুরি পারপেন্ডিকুলার। তো এটা আমাদের দেখতে হবে কিন্তু।
আচ্ছা এবার শোনো মন দিয়ে, এবার যেটা করছি সেটা শোনো। এখানে দেখো আমরা তিনটে কেস নিচ্ছি, তো এটা প্রথমে মুছি আমি। তিনটে কেস কি কি দেখো, তো ফার্স্ট চলে আসি আমরা, ফার্স্ট যে কেস সেটা হচ্ছে কেস 1। তো কেস 1-এ কি হচ্ছে দেখো, এ হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এ হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। তো একটা কন্ডাক্টর রয়েছে এমন টাইপের, এই কন্ডাক্টরের যে মোশন সেটা হচ্ছে এই দিকে, এই কন্ডাক্টরের মোশন হচ্ছে এই দিকে, তার মানে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি। আর এর যে লেংথ কন্ডাক্টরের সেটা হচ্ছে এই, এর যে লেংথ সেটা হচ্ছে এই। তো এখানে মনে করো তো একটা করা যায়, কেস 1-এর জায়গায় একটা কাজ করা যেতে পারে। লেংথ যদি আমরা এটা ধরে নিই তাহলে পরে ভি এর ক্ষেত্রে আমরা এরকম করে করতে পারি এটাকে, এখানে আমি ধরে নিচ্ছি যে লেংথটা হচ্ছে এই ভেলোসিটি হচ্ছে এইভাবে আছে, হ্যাঁ ভেলোসিটি এইভাবে আছে, ওকে। তো এইটা হচ্ছে আমাদের ভেলোসিটি, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি। আর এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে থিটা। তো এখন বলেছে এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরের মধ্যে ইনডিউসড ইএমএফ কত হবে। তো দেখো আমাদের এই ক্ষেত্রে কি করতে লাগবে, সবচেয়ে সুবিধা হয় যদি আমরা আগের যে ইকুয়েশনটা ছিল ইনডিউসড ইএমএফের, মানে বি ভি এল, যেখানে প্রত্যেকটাই প্রত্যেকের সঙ্গে পারপেন্ডিকুলার ছিল, তাই তো। তো এই ধরনের ইকুয়েশন আমাদের তৈরি করতে লাগবে এই ডায়াগ্রাম থেকে। কি করে তৈরি করব দেখো, এখানে ভি যেটা আছে, ভি সেটা তো বি এর সঙ্গে পুরোপুরি পারপেন্ডিকুলার, সেটা পুরোপুরি বি এর সঙ্গে পারপেন্ডিকুলার। আবার দেখো এখানে যে লেংথ আছে না, এই লেংথটাও কিন্তু বি এর সঙ্গে পারপেন্ডিকুলার, লেংথটাও বি এর সঙ্গে পারপেন্ডিকুলার। কারণ দেখো কন্ডাক্টর এইভাবে আছে, বাট ম্যাগনেটিক ফিল্ড তো এইভাবে আছে না, তার মানে পারপেন্ডিকুলার হচ্ছে। কিন্তু এই যে ভিটা আছে সেটা এই এল এর সঙ্গে কিন্তু পারপেন্ডিকুলার না, এই ভিটা যেটা আছে সেটা কিন্তু এল এর সঙ্গে পারপেন্ডিকুলার না। তো আমাদের কি করতে লাগবে, আমাদের এই ভি আর এল এর এমন একটা কম্পোনেন্ট নিতে লাগবে যাতে ওরা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়। কি করে, তো ভি হচ্ছে এইদিকে, ভি হচ্ছে ডান দিকে, আর এল হচ্ছে এইটা, আর এটা হচ্ছে থিটা। তো আমরা কি করব, আমরা এই কম্পোনেন্টটা নেব, এই কম্পোনেন্টটা মানে আমরা এইখান থেকে শুরু করে এত পর্যন্ত যে লেংথ কন্ডাক্টরে সেইটা নেব, মানে আমরা এই লেংথটা নেব কন্ডাক্টরে। তাহলে এই লেংথটা কটা হচ্ছে, এই লেংথটা হচ্ছে এল সাইন থিটা, তাই না, এই লেংথটা হচ্ছে এল সাইন থিটা। তার মানে অ্যাকচুয়ালি এফেক্টিভ লেংথ যেটা ভেলোসিটির সঙ্গেও পারপেন্ডিকুলার, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গেও পারপেন্ডিকুলার, এই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গেও পারপেন্ডিকুলার, সেটা কত হচ্ছে এল সাইন থিটা। তো এখানে ইনডিউসড ইএমএফ তার মানে কত আসছে, এখানে ইনডিউসড ইএমএফ আসছে বি ভি এল সাইন থিটা, তাই না, বি ভি এল সাইন থিটা, বা এটাকে আমরা লিখতে পারি বি ভি এল সাইন থিটা, বি ভি এল সাইন থিটা, এরকম লিখতে পারি, ওকে। আচ্ছা এরপর আমরা যদি কেস 2-তে চলে আসি তাহলে আমরা কি দেখতে পাবো দেখো, তাহলে কি দেখতে পাবো দেখো, এখানে মনে করো এমন একটা কন্ডাক্টর রয়েছে, তো একটা সেমি সার্কেল টাইপের রয়েছে, এর যে রেডিয়াস সেটা বলে দিয়েছে আর, আর এই সেমি সার্কেলটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে, ম্যাগনেটিক ফিল্ডটা আউটওয়ার্ড ডিরেকশনে আছে,
এরকম টাইপের আছে। এরকম টাইপের আছে ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তো এখন এই যে সেমি সার্কেলটা রয়েছে, সেমি সার্কুলার রিংটা রয়েছে, সেটা কোন দিকে মোশন করছে? নিচের দিকে মনে করো, এই দিকে মোশন করছে, আর ভেলোসিটি হচ্ছে সেই ভি, ভেলোসিটি হচ্ছে ভি। তো এই ক্ষেত্রে ইনডিউসড ইএমএফ কত হবে? অ্যাক্রস দিস টু পয়েন্টস, এটা মনে করো এ পয়েন্ট আর এটা মনে করো বি পয়েন্ট। তো অ্যাক্রস দিস টু পয়েন্টস ইনডিউসড ইএমএফ কত হবে ডিউ টু দিস, এর জন্য। তো এখানে দেখো ম্যাগনেটিক ফিল্ড এইভাবে রয়েছে, বাইরের দিকে রয়েছে, মানে আমাদের দিকে রয়েছে না, ভেলোসিটি নিচের দিকে রয়েছে। তো ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ড তো একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, বাট লেংথ কোনটা নেব? লেংথ তো এখানে পারপেন্ডিকুলার হওয়ার কোনো কোশ্চেনই আসছে না, কারণ লেংথ এখানে নেই, মানে স্ট্রেট যে লেংথ সেটা এখানে নেই। এখানে কি রয়েছে? সেমি সার্কেল টাইপের রয়েছে। তো এখানে আমাদের কি করতে লাগবে? আমাদের এফেক্টিভ লেংথ নিতে লাগবে। এফেক্টিভ লেংথ, হোয়াট ইজ এফেক্টিভ লেংথ? এফেক্টিভ লেংথ হচ্ছে, দেখো অ্যাকচুয়ালি এখানে কি হবে, এখানে ইলেকট্রন যেগুলো থাকবে না এই কন্ডাক্টরের মধ্যে, মানে সেমি সার্কুলার রিং, এই রিংটা একটা কন্ডাক্টর ধরে নাও, এই কন্ডাক্টরের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রনগুলো ফ্রি। তো এখানে একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, আর ম্যাগনেটিক ফোর্সের জন্য ইলেকট্রনগুলো একদিকে মুভ হবে, তারপরে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, সেটা ইলেকট্রনগুলোকে অপোজ করবে, ততক্ষণ অপোজ করবে যতক্ষণ না ইকুইলিব্রিয়াম কন্ডিশনে পৌঁছতে পারছে, তাই তো? আচ্ছা, তার মানে কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ফোর্স সেটা একে অপরকে অপোজ করবে, আর এক সময় তাদের ম্যাগনিটিউড সেম হবে, হওয়ার জন্য ইলেকট্রনের আর মোশন হবে না, ফার্দার আর কোনো মোশন হবে না। তার মানে আমরা কি বলতে পারি? অ্যাট ইকুইলিব্রিয়াম ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু ইলেকট্রিক ফোর্স। তো তখন কি হবে? তখন ইনডিউসড ইএমএফ এখানে একটা তৈরি হবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, যে ইনডিউসড একটা ইএমএফ তৈরি হবে। এবার অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো তো যে কোনো একটা পয়েন্টে গিয়ে জমা হবে না, হয় এতে নয় বিতে। তার মানে অ্যাকচুয়াল পয়েন্টটা কি হচ্ছে? পয়েন্ট দুটো তো সেই এ আর বি হচ্ছে না। তো আমাদের কি করতে লাগবে? এ আর বি এর মধ্যেখানের যে লেংথ, স্ট্রেট লেংথ, এফেক্টিভ লেংথ, সেটাই নিতে হবে। তো এ আর বি এর মধ্যেখানে যে এফেক্টিভ লেংথ সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে 2r, তাই না? সেটা হচ্ছে 2r, কারণ রেডিয়াস হচ্ছে r। তো এফেক্টিভ লেংথ বিটুইন দিস টু পয়েন্টস ইজ 2r। তো এখানে এলটা হচ্ছে 2r। তার মানে এখানে যে ইনডিউসড ইএমএফ তৈরি হবে তার ভ্যালু কত হবে? তার ভ্যালু হবে বি ভি এল, আর এলটা হচ্ছে 2r। এলটা কত? এলটা হচ্ছে 2r, বা এটাকে লিখতে পারি এমন করে 2bvr, এমন করে লিখতে পারি। এটা হচ্ছে আমাদের ইনডিউসড ইএমএফ। কোথায়? এই সেমি সার্কেলের ক্ষেত্রে বা সেমি সার্কুলার রিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যেই নেক্সট যে টপিক সেটা হচ্ছে ইনডিউসড ইএমএফ ডিউ টু, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এখানে অনেক জিনিস রয়েছে। মোশন অফ রড, ডিউ টু মোশন অফ রড, কন্ডাক্টিং রড বিটুইন টু প্যারালাল রেল ট্র্যাকস। তার মানে এই ব্যাপারটা কি দেখো, এটা হচ্ছে এরকম দুটো প্যারালাল রড টাইপের রয়েছে, মানে প্যারালাল কন্ডাক্টিং রেল ট্র্যাক টাইপের মনে করো রয়েছে, আর এর ওপর দিয়ে একটা কন্ডাক্টর এমন টাইপের আছে, এই কন্ডাক্টরটা মুভ করতে পারে, মানে এদিক ওদিক মুভ করতে পারে, ঠিক আছে? আর এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে এমন টাইপের, এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে ঠিক এমন টাইপের। আর এখানে তোমাকে লেংথ বলে দিয়েছে সব কিছু,
যে এটার লেংথ হচ্ছে এল, এটার লেংথ হচ্ছে এল, আর এখান থেকে রডের যে ডিস্টেন্স সেটা হচ্ছে এক্স, আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি। আমাকে বের করতে বলেছে এই রডের মোশনের জন্য, মানে রডটাকে যদি আমি এই দিকে মোশন করাই আর এই দিকে যদি রডের ভেলোসিটি ভি হয়, তখন এই রডের অ্যাক্রসে যে ইনডিউসড ইএমএফ হবে সেটা কত হবে, মানে আমাদের ইনডিউসড ইএমএফ এর মানটা বের করতে বলেছে, মোশনাল যে ইনডিউসড ইএমএফ তার মানটা বের করতে বলেছে। তো এখন ফার্স্ট কথা হচ্ছে মোশনাল ইনডিউসড ইএমএফ হবে কেন? কারণ এই যে কন্ডাক্টরটা যেটা মুভ করছে সেটা ম্যাগনেটিক ফিল্ডটাকে কাট করছে, আর কাট করার জন্য এখানে ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে, আর সেই ইনডিউসড ইএমএফ এর ভ্যালু আমাদের বের করতে হবে। তো কী করে বের করব? আচ্ছা, তো ফার্স্টে দেখো ইনডিউসড ইএমএফ যেটা হয় সেটা কত হয়, তার ভ্যালু হয় কত, এন ডিফাই ডিটি, তাই না? এনটা হচ্ছে নাম্বার অফ লুপ, লুপের নাম্বার। এবার দেখো এখানে তো একটাই লুপ আছে না, তার মানে এন ইকুয়াল টু 1, তার মানে আমরা ডিফাই ডিটি বলতে পারি, তার মানে আমরা ডিফাই ডিটি এটাকে বলতে পারি। আচ্ছা, এবার শোনো মন দিয়ে, এখানে ডি ডিটি আর ফাইকে আমরা কি লিখতে পারি, ফাইকে আমরা লিখতে পারি বি ডট এ, বি ডট এ। আচ্ছা, তো এখানে ইনডিউসড ইএমএফ কত হচ্ছে, বি ডট এ, তার মানে বি এ কস থিটা। তো থিটা কত হচ্ছে এখানে, থিটা হচ্ছে 0 ডিগ্রি। আমরা এরিয়া যেটা আছে না, এরিয়া, সেই এরিয়াটাকে ধরতে পারি ম্যাগনেটিক ফিল্ডের দিকেই রয়েছে, তার মানে এখানে দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তার মানে কস 0 মান হচ্ছে 1। তো এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে ডি ডিটি এটা কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে বি এ কস থিটা, আর কস থিটা ইকুয়াল টু 1, তার মানে বি এ দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে বি এ। এবার ম্যাগনেটিক ফিল্ড আর এরিয়া এই দুটোর মধ্যে কে কনস্ট্যান্ট, এই দুটোর মধ্যে কনস্ট্যান্ট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এরিয়া চেঞ্জ হচ্ছে, লুপের এরিয়া চেঞ্জ হচ্ছে, এই যে লুপটা দেখতে পাচ্ছ এর এরিয়াটা চেঞ্জ করছে। তো এরিয়া যদি চেঞ্জ করে তাহলে কনস্ট্যান্ট তো বি, তো বিটাকে আমি বাইরে নিয়ে চলে আসি, আর ভেতরে থেকে যাবে ডিএডিটি, তাই না? ভেতরে থাকবে ডিএডিটি। তো ভেতরে যদি ডিএডিটি থাকে তাহলে আমরা কি বলতে পারি, বি ডি ডিটি একে আমরা কি লিখতে পারি, দেখো এই লুপের যে এরিয়া টোটাল সেটা হচ্ছে এল ইন্টু এক্স, তো এখানে আমরা এল ইন্টু এক্স করতে পারি। আচ্ছা, এইবার বি এল আর এক্সের মধ্যে এল কনস্ট্যান্ট, তো এলটাকে বাইরে নিয়ে চলে আসি, আর ভেতরে লিখছি ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি। এবার ডিএক্স ডিটি মানে কি, ভেলোসিটি, এই যে কন্ডাক্টর যেটা মুভ করছে ভি ভেলোসিটিতে, ভি হচ্ছে ভেলোসিটি, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে বি এল ভি, মানে এখানে কি দাঁড়াচ্ছে বি এল ভি, তার মানে এখানেও দাঁড়াচ্ছে কিন্তু বি এল ভি। তার মানে এইভাবেও আমরা যখন বের করলাম তখনও ইনডিউসড ইএমএফ যেটা বেরোচ্ছে সেটা কি বেরোচ্ছে, বিএলভি। তো এটা আমরা ম্যাগনিটিউড বের করলাম, এখানে কোনো রকম আমরা পোলারিটি কিন্তু বের করিনি, মানে ইনডিউসড ইএমএফ এর পোলারিটি কী হবে সেটা কিন্তু বের করিনি, জাস্ট ম্যাগনিটিউডটা আমরা বের করলাম বিএলভি। ভি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এর হচ্ছে লেংথ অফ দিস কন্ডাক্টর, আর ভি হচ্ছে ভেলোসিটি। আচ্ছা, এরপর আমরা বের করবো পোলারিটি। তো পোলারিটি কী করে বের করবো, দেখো খুব মন দিয়ে বুঝবে। এখানে এই যে কন্ডাক্টর এটা মুভ করছে ডান দিকে, তো ডান দিকে মুভ করার জন্য এর ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ড সেটা চেঞ্জ করছে। কিভাবে চেঞ্জ করছে, এই যে ক্রসগুলো দেখতে পাচ্ছ, এই যে ক্রসগুলো রয়েছে না, ক্রসের সংখ্যা চেঞ্জ করছে না। আমি যত এই কন্ডাক্টরটাকে ডান দিকে নিয়ে যাব তত লুপের ভেতরে ক্রসের সংখ্যা কী হবে, বৃদ্ধি পাবে, ইনক্রিজ করবে, ক্রসের সংখ্যা তত কী হবে, ইনক্রিজ করবে। কিন্তু অ্যাকর্ডিং টু লেঞ্জেস ল কারেন্টের ডিরেকশন এমনই হবে যাতে সেটা এই যে চেঞ্জটা হচ্ছে না ফ্লাক্সের, এই যে ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হচ্ছে এটাকে অপোজ করতে পারে। তার মানে ক্রসের সংখ্যা ইনক্রিজ করছে, সেটাকে আমার বাড়াতে লাগবে, সেটাকে আমার কমাতে হবে, ডিক্রিজ করতে হবে। তো ডিক্রিজ কী করে করব, যদি আমরা এখানে ডটকে ইন্ট্রোডিউস করি, এখানে যদি আমরা ডটকে নিয়ে আসি, তো ডটকে কী করে নিয়ে আসবো, ডট মানে কি, ডট মানে হচ্ছে থাম বাইরের দিকে। থাম যদি বাইরের দিকে হয়, বাকি আঙুলগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ভাঁজ হচ্ছে না, তার মানে কারেন্টের ডিরেকশন হবে অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে হবে কারেন্টের ডিরেকশন। এবার এইভাবে কারেন্টের ডিরেকশন হতে গেলে ইনডিউসড ইএমএফের যে পোলারিটি হতে হয় সেটা কিভাবে হতে হবে, সেটা হতে হবে ঠিক এই ধরনের। ইনডিউসড ইএমএফের পোলারিটি হবে ঠিক এই, দেখো কারেন্ট ফ্লো করছে এইভাবে না, অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে ইনডিউসড ইএমএফ হবে এই, ওপরে পজিটিভ প্লেট, নিচে হবে নেগেটিভ প্লেট। যদি এটা আমি ব্যাটারি ধরে নিই তো নিচে হবে নেগেটিভ প্লেট, ওপরে হবে পজিটিভ প্লেট, নিচে নেগেটিভ প্লেট, ওপরে হবে পজিটিভ প্লেট।
তার মানে এই হচ্ছে ইনডিউসড ইএমএফ, যার জন্য কারেন্ট ফ্লো করছে এইভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করছে। তো এইভাবে আমরা লেঞ্জেস লয়ের সাহায্যে কিন্তু কারেন্টের ডিরেকশন আর পোলারিটি অফ ইনডিউসড ইএমএফ জানতে পারবো। ওকে, ফার্স্টে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এখানে কসের সংখ্যা ইনক্রিজ করছে। তো আমাদের কি করতে লাগবে? অ্যাকর্ডিং টু লেঞ্জেস ল, যার জন্য কারেন্ট তৈরি হচ্ছে বা ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে সেটাকে আমাদের অপোজ করতে হবে। তো কিসের জন্য ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে? এই যে ফ্লাক্সটা রয়েছে না, ফ্লাক্সটা ইনক্রিজ করার জন্য ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে, মানে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটা ইনক্রিজ করার জন্য ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে ফ্লাক্সটা। তো ফ্লাক্সটাকে আমার কমাতে হবে। কি করে কমাবো? যদি আমরা ক্রসের জায়গায় ডট নিয়ে আসি, কারণ ক্রস মানে হচ্ছে ভেতরের দিকে আর ডট মানে হচ্ছে বাইরের দিকে। তো ডট কি করে নিয়ে আসবো? তো থাম দিয়ে দেখে নাও ডট কোন দিকে নিয়ে আসছি আমি, ডট বাইরের দিকে আসছে, তার মানে কারেন্ট হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে আঙুল ভাঁজ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে কারেন্ট হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো কারেন্টের ডিরেকশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এখান থেকে আমরা ইনডিউসড ইএমএফের পোলারিটি কিন্তু জানতে পারছি। ঠিক আছে, আচ্ছা এখানে আরও বেশ কিছু জিনিস রয়েছে, সেটা আমরা আস্তে আস্তে আলোচনা করছি। তো এখানে দেখো কি হচ্ছে বেসিক্যালি, এইখানে মনে করো আমাদেরকে বললো যে এই যে লুপটা রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট রয়েছে, এমন করে। তো রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে মনে করো আর। তো রেজিস্ট্যান্সের ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে, আমাকে বের করতে বললো এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট কত হবে। তো কারেন্টটা আমরা কি করে বের করব? একদম ইজি। তো কারেন্ট থ্রু দিস রেজিস্টার কারেন্ট কত হবে? I ইকুয়াল টু হবে ইনডিউসড ইএমএফ ডিভাইডেড বাই আর, তাই না? এবার ইনডিউসড ইএমএফ কত? BVL ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে কারেন্টের ভ্যালু। এটা আমরা জানতে পারলাম যে কি হলো, কারেন্টের ভ্যালু হলো। আচ্ছা, এইবার দেখো কোনো একটা কন্ডাক্টর রয়েছে, মন দিয়ে শোনো, কোনো একটা কন্ডাক্টর রয়েছে, সেটা কোনটা? এটা হচ্ছে সেই কন্ডাক্টর। তো এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে, সেটা কত? I, আর I এর ভ্যালু হচ্ছে এইটা। আচ্ছা, তো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, আর এখানে ম্যাগনেটিক ফিল্ডও তো আছে না একটা, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডও আছে যেটা ডিরেকশন ভেতরের দিকে, ইনওয়ার্ড ডিরেকশন। তো একটা কন্ডাক্টর যার লেংথ হচ্ছে L, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে I, আর ম্যাগনেটিক ফিল্ড রয়েছে B। তো এখানে কি হবে? এই তিনটে জিনিস থাকার জন্য, কারেন্ট, লেংথ আর ম্যাগনেটিক ফিল্ড থাকার জন্য, এখানে একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করবে অন দিস কন্ডাক্টর। এই কন্ডাক্টরের ওপর একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, আর সেই ফোর্সের ভ্যালু আমরা সবাই জানি যে FM কত হয়? FM হয় BIL। ওকে, তার মানে IL ক্রস B, এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের ইকুয়েশন। যদি কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যার লেংথ L, তার মধ্যে দিয়ে যদি I কারেন্ট ফ্লো হয় আর সেখানে যদি ম্যাগনেটিক ফিল্ড B থাকে, তখন যে ম্যাগনেটিক ফোর্স কাজ করছে সেটা হচ্ছে এত। এখান থেকে আমরা ডিরেকশনও কিন্তু বের করতে পারি। আচ্ছা, তো এখান থেকে প্রথমে ডিরেকশনটা বের করেই নিই আমরা, যে ডিরেকশনটা কী হবে অ্যাকচুয়ালি। তো দেখো L এর যে ডিরেকশন হয় সেটা হয় কারেন্টের যেদিকে ডিরেকশন সেই দিকে, তার মানে L এর ডিরেকশন হচ্ছে ওপরের দিকে। আচ্ছা, তো L এর ডিরেকশন হচ্ছে ওপরের দিকে। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ভেতরের দিকে না, যেহেতু ক্রস, তার মানে ভেতরের দিকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তো ফোর্সের ডিরেকশন কী হবে? আমরা কী করে বের করবো ফোর্সের ডিরেকশন? তো L থেকে B এর দিকে আঙুল ভাঁজ করো, L থেকে B এর দিকে, তার মানে ফোর্সের ডিরেকশন হচ্ছে এই দিকে, বাঁ দিকে হচ্ছে। তো বাঁ দিকে হচ্ছে ফোর্সের ডিরেকশন, তার মানে এই দিকে হবে FM, এদিকে হবে FM। এবার দেখো কন্ডাক্টর যেটা রয়েছে সেটা মুভ করছে ডান দিকে, আর তখন ভেলোসিটি কত? V, বাট ম্যাগনেটিক ফোর্স কাজ করছে বাঁ দিকে, আর সেটার ভেলোসিটি মানে সেটার ম্যাগনিটিউড হচ্ছে কত? FM, মানে IL ক্রস B। তো একটা কন্ডাক্টর যেটা যাচ্ছে তো ডান দিকে, বাট ম্যাগনেটিক ফোর্স কাজ করছে বাঁ দিকে, মানে FM, এটা কাজ করছে বাঁ দিকে। তো অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে? এখানে দেখো
এই যে ভি ভেলোসিটিটা আছে এটা হচ্ছে একটা ইউনিফর্ম ভেলোসিটি। এই ভি ভেলোসিটিটা হচ্ছে একটা ইউনিফর্ম ভেলোসিটি। অ্যান্ড হোয়াট ইজ ইউনিফর্ম ভেলোসিটি? ইউনিফর্ম ভেলোসিটি হচ্ছে যখন ভেলোসিটির ম্যাগনিটিউড আর ডিরেকশন কনস্ট্যান্ট থাকবে তখন তাকে বলা হয় ইউনিফর্ম ভেলোসিটি। ম্যাগনিটিউড আর ডিরেকশন কনস্ট্যান্ট, তো তখন তাকে বলা হবে ইউনিফর্ম ভেলোসিটি। আচ্ছা, তো এখানে এই ভেলোসিটি ইউনিফর্ম, তার মানে হচ্ছে এখানে অ্যাক্সিলারেশন জিরো। এখানে অ্যাক্সিলারেশন জিরো, আর অ্যাক্সিলারেশন জিরো মানে হচ্ছে নেট ফোর্স। নেট ফোর্স, এই নেট ফোর্সটাও কিন্তু জিরো। এবার নেট ফোর্স জিরো তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এখানে এই যে ম্যাগনেটিক ফোর্স কাজ করছে না বাদিকে, তার মানে এর ডান দিকে আরেকটা ফোর্স কাজ করছে, তার ম্যাগনিটিউড এই ম্যাগনেটিক ফোর্সের সঙ্গে সমান। আবার বলছি, মন দিয়ে শোনো, এখানে অ্যাক্সিলারেশন জিরো তার মানে হচ্ছে নেট ফোর্স জিরো। আর নেট ফোর্স জিরো মানে এখানে তো শুধুমাত্র আমরা একটাই দেখতে পাচ্ছি না, একটা ফোর্সই কাজ করছে, সেটা কত? এফএম। এফএম মানে হচ্ছে এফএম না, কিন্তু এফএম মানে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। তো বাঁ দিকে তো এফএম কাজ করছে, তার মানে ডান দিকে তো কিছু কাজ করছে, তবে গিয়ে তো নেট ফোর্স জিরো হবে। তো ডান দিকে কে কাজ করছে? ডান দিকে এই যে কন্ডাক্টরটাকে আমি টানছি না, এই যে আমি যে টানছি কন্ডাক্টরটাকে, তার মানে এক্সটার্নাল ফোর্স। অর্থাৎ ডান দিকে কি কাজ করছে? এক্সটার্নাল ফোর্স কাজ করছে। এক্সটার্নাল ফোর্স, FEXT কাজ করছে, এক্সটার্নাল ফোর্স কাজ করছে, ঠিক আছে? আর এই এক্সটার্নাল ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স সেম, মানে ম্যাগনিটিউড সেম বাট ডিরেকশন ইজ অপোজিট। সো দ্য নেট ফোর্স ইজ জিরো, সো দ্য ভেলোসিটি ইজ ইউনিফর্ম। এই কারণের জন্য ভেলোসিটি হচ্ছে ইউনিফর্ম। ওকে, যেহেতু নেট ফোর্স জিরো। আর নেট ফোর্স কেন জিরো হচ্ছে? তার কারণ হচ্ছে এখানে আমি যেই ফোর্সে টানছি এই কন্ডাক্টর থেকে, বাঁ দিকে কিন্তু সেম ফোর্সেই টানছে। বাঁ দিকে টানছে ম্যাগনেটিক ফোর্সের জন্য, আর ডান দিকে আমি টানছি, মানে ডান দিকে টানা হচ্ছে আমার জন্য, মানে এক্সটার্নাল ফোর্সের জন্য। অর্থাৎ আমি এটা বুঝতে পারলাম যে এই কন্ডাক্টরটার যে ভেলোসিটি সেটা যদি বজায় রাখতে হয়, সেটা যদি কনস্ট্যান্ট রাখতে হয়, তবে আমাকে যে ফোর্সটা দিতে হবে সেটা হচ্ছে IL × B। IL × B, আর এর ম্যাগনিটিউড কত হবে? সিম্পল BIL। সিম্পল BIL, এটা হবে এর ম্যাগনিটিউড। তার মানে আমাকে এই ফোর্সটা দিতে হবে, তবে গিয়ে এই যে কন্ডাক্টর এর ভেলোসিটি V হবে, আর তখন গিয়ে এর মধ্যে ইনডিউসড EMF হবে BLV। ওকে, আচ্ছা, এখানে আরও বেশ কয়েকটা জিনিস রয়েছে, সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, তো এখানে আমি প্রথমে এটাকে পুরো আন্ডু করে দিলাম, কেটে দিলাম। নতুন কাজ করি এইখান থেকে আমরা, এখানে আমার রাবারটা না খুব একটা কাজ করে না ভালো, তো এটা আমরা কেটে কেটে করতে হবে। এখানেই কাটছি এটাকে। আচ্ছা, তো এখানে কি দেখলাম? এখানে দেখলাম আমি এক্সটার্নাল যেই ফোর্সটা দিচ্ছি সেটা সেম হবে ম্যাগনেটিক ফোর্সের সঙ্গে, যেটার মান হচ্ছে BIL। এবার I আমরা কোত্থেকে পাবো? I আমরা পাবো ইনডিউসড EMF, একে R দিয়ে ডিভাইড করলে পরে ইন্টু L। আর ইনডিউসড EMF কোনটা? ইনডিউসড EMF হচ্ছে BLV, তাই না? BLV ইন্টু L ইন্টু ডিভাইডেড বাই R। তো এটা কত আসছে? B² আসছে, L² আসছে, V আসছে, আর নিচে আসছে R। এই আসছে, তাই না? এই হচ্ছে আমাদের এক্সটার্নাল ফোর্স, এই হচ্ছে আমাদের এক্সটার্নাল ফোর্স। এটা ইম্পর্টেন্ট আছে যে এক্সটার্নাল কত ফোর্স দিতে লাগবে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পাওয়ার। পাওয়ার, তো এখানে দেখো এই যে আমি ফোর্স দিচ্ছি, তারপর আমি পাওয়ারও তো সাপ্লাই করছি না এই সার্কিটের মধ্যে, বা এই যে কন্ডাক্টরটা রয়েছে মুভ করছে কন্ডাক্টরটাকে, এই কন্ডাক্টরটাকে আমি যখন টানছি, তার মানে আমি তো পাওয়ার দিচ্ছি বলেই তো ও যাচ্ছে, এগোচ্ছে। তো কতখানি পাওয়ার আমি দিচ্ছি, তার মানে এক্সটার্নাল ফোর্স
এক্সটার্নাল পাওয়ার কত হচ্ছে, এটাকে আমরা PEXT দিয়ে লিখি। এক্সটার্নাল পাওয়ার হচ্ছে F ভেক্টর ডট V ভেক্টর, তার মানে FV cos 0। তো F তো বের করেই ফেলেছি এখানে, এত হচ্ছে না, V দিয়ে গুণ করে দাও এটাকে। এবার এটাই দেখো, এটাই আমরা এরকম মতো লিখতে পারি না, BLV তার স্কোয়ার বাই R। তো BLV মানে কত, ইনডিউসড EMF তার স্কোয়ার বাই R। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে Pin মানে হচ্ছে, Pin তো লিখবো না, এটার জায়গায় আমরা এটা লিখি, Pin এর জায়গায় আমরা লিখি PE মানে ইলেকট্রিক্যাল পাওয়ার। PE লিখি, ইলেকট্রিক্যাল পাওয়ার, তার মানে এক্সটার্নাল পাওয়ার ইকুয়াল টু ইলেকট্রিক্যাল পাওয়ার, মানে যেই পাওয়ারটা আমি দিচ্ছি সেই পাওয়ারটাই কিন্তু এর মধ্যে তৈরি হচ্ছে, কনজিউম হচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি এনার্জি কনজারভেশন। এখানে কি হচ্ছে, এনার্জি কনজারভেশন হচ্ছে, ওকে। আচ্ছা, তো এখানে ফ্যারাডেজ যে ল রয়েছে, মানে ইনডিউসড EMF এর যে ব্যাপারটা রয়েছে, এর আরও দু একটা অ্যাপ্লিকেশন রয়েছে, আমি দেখাচ্ছি আস্তে আস্তে এটা। তো নেক্সট যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে এমন টাইপের, ঠিক এমন টাইপের, দেখো এখানে মনে করো এখানে অ্যাপ্লিকেশানে যদি চলে যাই তাহলে পরে নেক্সট ইনডিউসড EMF এর, ঠিক আছে। তো ইনডিউসড জাস্ট ইনডিউসড EMF বলে লিখলাম আমি, ঠিক আছে। এখানে মনে করো এরকম ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানে এরকম ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। তো এখানে ঠিক এই পয়েন্ট থেকে একটা রড টাইপের রয়েছে, যেটা এরকম করে ঘুরতে পারে, এই সেন্টারের রেসপেক্টে এমন করে ঘুরতে পারে, ঠিক আছে, এভাবে ঘুরতে পারে, এই সেন্টারের রেসপেক্টে ঘুরছে, ওকে, এইভাবে ঘুরছে। আর এর লেংথ মনে করো দিয়ে দিয়েছে L। তো আমাদের এখানে বের করতে বলেছে যে ইনডিউসড EMF কত হবে অ্যাক্রস দিস কন্ডাক্টর অথবা অ্যাক্রস দিস রড, এই রডের অ্যাক্রসে ইনডিউসড EMF কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো এখানে ম্যাগনেটিক ফিল্ড বলে দিয়েছে মনে করো B, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে B। আর আরেকটা জিনিস বলে দিয়েছে সেটা হচ্ছে এর যে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার স্পিড সেটা মনে করে দিয়ে দিয়েছে ওমেগা। তো এই কটা জিনিস দিয়ে দিয়েছে, B, ওমেগা আর L, এই কটা জিনিস দিয়ে দিয়েছে। আমাদের বের করতে বলেছে ইনডিউসড EMF কত হবে অ্যাক্রস দিস রড, এই রডের অ্যাক্রসে ইনডিউসড EMF কত হবে। রডের অ্যাক্রসে বলতে এইটা, এই A সেন্টারকে আমি ডিফাইন করছি O দিয়ে, আর এইটা হচ্ছে A, মানে O আর A এর অ্যাক্রসে ইনডিউসড EMF। তো কী করে করবো, সিম্পল, কিছুই নেই এর মধ্যে। এখানে দেখো মনে করো সেন্টার থেকে একেবারে x ডিস্টেন্স দূরে একটা ছোট্ট এলিমেন্ট রয়েছে, এই এলিমেন্টটা হচ্ছে dx, এই এলিমেন্টটা হচ্ছে dx। তো ফার্স্ট কাজ আমাদের কি হবে, dx এর অ্যাক্রসে বের করতে লাগবে ইনডিউসড EMF কত, dx এর অ্যাক্রসে বের করতে হবে ইনডিউসড EMF কত। তো কী করে বের করব, তো মনে করো dx এর অ্যাক্রসে যে ইনডিউসড EMF সেটা হচ্ছে d epsilon I। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যখন কোনো রড বা যখন কোনো কন্ডাক্টিং রড যখন মোশনে থাকে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তখন তার দুপাশে যে ইনডিউসড EMF তৈরি হয় সেটা কত হয়, BLV। তো এখানেও তাই হবে, এখানে কি হবে, BL তো না, L এর জায়গায় বসবে X, এই যে X, এটা হচ্ছে X হবে না, সরি, এটা হবে dx।
এটা হবে ডিএক্স ইন্টু ভি। ভি মানে হচ্ছে এই যে ডিএক্সটা দেখতে পাচ্ছ এর কতখানি ভেলোসিটি সেটা হচ্ছে ভি। তো এটাকে আমরা ভি এক্স দিয়ে লিখছি, ভি এক্স। তো বি এটা হচ্ছে ডিএক্স আর ভি এক্সটাকে লিখছি আমি কি ওমেগা ইন্টু এক্স, তাই না? কারণ এক্স ডিস্টেন্স দূরে লিনিয়ার ভেলোসিটি তো ভি, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে মানে অ্যাঙ্গুলার স্পিড হচ্ছে ওমেগা, তার মানে ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু এক্স হবে না, তাই না? তো এখানে ইনডিউসড ইএমএফ কত হচ্ছে বি ডিএক্স ওমেগা ইন্টু এক্স। তো এখানে ইনডিউসড ইএমএফ এর অ্যাকচুয়াল যে ভ্যালু হবে সেটা কি করতে লাগবে, আমাদের ইন্টিগ্রেশন করতে লাগবে। তো ইন্টিগ্রেশন করলে পরে আমরা কি পাবো, বি ওমেগা এক্স ডিএক্স, এটাই পাবো। তো এখান থেকে আমরা যদি লিমিট বসাই 0 টু এল, তাহলে পরে কী আসবে আমাদের, হাফ বি ওমেগা এল স্কোয়ার, এটা আসবে হাফ বি ওমেগা এল স্কোয়ার, এটা আসবে। ওকে, তো এখানে ইনডিউসড ইএমএফ এটার যে ভ্যালু বেরোলো সেটা কত বেরোলো, এত বেরোলো, হাফ বি ওমেগা এল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে যদি আমাদের বের করতে বলে যে ইনডিউসড ইএমএফ তো তৈরি হলো, তো এটার পোলারিটি কী হবে, পোলারিটি অফ ইনডিউসড ইএমএফ, তখন আমরা কি করব, পোলারিটি অফ ইনডিউসড ইএমএফ তখন আমরা কি করে বের করব? দেখো এখানে ইনডিউসড ইএমএফ যেটা আছে সেটাকে আমরা কি করে লিখি, অ্যাকচুয়ালি বিভিএল, তাই তো? তো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এল ভেক্টর ডট ভি ক্রস বি, এমন করেও লিখতে পারি, তাই তো? তো এখানে ফার্স্টে আমরা এটা দেখি যে কারেন্টটা কোন দিকে ফ্লো করবে, সেই অনুযায়ী আমাদের ইনডিউসড ইএমএফ বের করতে হবে। তার থেকেও ভালো একটা হয় যদি আমরা ফোর্সের সাহায্যে বের করতে পারি, এই কিউ ভিবি এটার সাহায্যে। কিউ ভিবি মানে হচ্ছে কিউ ভি ক্রস ভি, এটা হচ্ছে আরও ইজি প্রসেস বের করার জন্য। তো কী করে বের করছি দেখো, এই হচ্ছে একটা কন্ডাক্টর, মানে আমি কী করছি, এই কন্ডাক্টরটাকেই, এই যে কন্ডাক্টরটা আছে এটাকে আমি এখানে আঁকছি, এই কন্ডাক্টরের এটা হচ্ছে সেন্টার, আর কন্ডাক্টরটা এইভাবে ঘুরছে, তাই না? তো এখানে এর এই যে পোর্শনটা মানে এই যে এটা হচ্ছে ডিএক্স না, তো ডিএক্সের ভেলোসিটি তো ওপরের দিকে, আর সেটা কত ভি, ডিএক্সের ভেলোসিটি ওপরের দিকে আর সেটা কত ভি। আচ্ছা, আর বি কোন দিকে, বি হচ্ছে ভেতরের দিকে। এবার এখানে যদি কোনো পজিটিভ চার্জ থাকে, আমি ইলেকট্রন বাদ দিলাম, প্রথমে কিউ দিয়েই ভাবছি আমি, এখানে যদি কিউ পজিটিভ চার্জ থাকে, তো পজিটিভ চার্জের ওপর যে ফোর্স তার ডিরেকশন কোন দিকে হবে, তো ভি ওপরের দিকে, ভি ওপরের দিকে, এই যে ভি ওপরের দিকে, এই যে এখানে দেখো ভি ওপরের দিকে। তো এই অনুযায়ী আমি এখানে করছি কিন্তু, তো ভি ওপরের দিকে, ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে, তার মানে ফোর্স হচ্ছে এই দিকে, তার মানে পজিটিভ চার্জগুলো সব এদিকে সরে আসবে না, তার মানে এই পাশটা হবে পজিটিভ, এই পাশটা হবে নেগেটিভ, এই পাশটা পজিটিভ, এই পাশটা নেগেটিভ। তার মানে ইনডিউসড ইএমএফের ক্ষেত্রে, ইনডিউসড ইএমএফের ক্ষেত্রে এই পাশটা হবে পজিটিভ পোলারিটির, এই পাশটা হবে নেগেটিভ পোলারিটির, বাস। এই পাশটা হবে পজিটিভ পোলারিটি, এই পাশটা হবে নেগেটিভ পোলারিটি ইনডিউসড ইএমএফের ক্ষেত্রে। তো এইভাবে আমরা কিন্তু পোলারিটির ডিরেকশন বের করতে পারবো, মানে পোলারিটি বের করতে পারবো যে কোনটা পজিটিভ হবে আর কোনটা হবে নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা তো এখানেই এটা একটা গেল যে এই পাশটা হচ্ছে পজিটিভ আর এই পাশটা হচ্ছে নেগেটিভ, ডান দিকটা হচ্ছে নেগেটিভ, বাঁ দিকটা হচ্ছে পজিটিভ। তো এরকম যদি আরেকটা অঙ্ক দেয় তাহলে আমরা কী করে করবো দেখো, মনে করুন আমাকে বললো যে একটা রড টাইপের রয়েছে যার পুরো লেন্থ হচ্ছে এল, তার মানে এটা কত, L/2,
এটা কত L/2। এবারটা এইটা এই সেন্টার, এটা হচ্ছে সেন্টার ও, এর রেসপেক্টটা ঘুরছে এমন করে, ম্যাগনেটিক ফিল্ড বি, আর সেটা হচ্ছে ভেতরের দিকে এরকম। তো এখানে প্রত্যেকটা পয়েন্টের নাম দিয়ে দিয়েছে তোমাকে, এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। আমাকে কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে ভি, মানে ভোল্টেজ পোটেনশিয়াল। আমাকে বের করতে বলেছে ভি এ বি, এটা একটা বের করতে বলেছে, আর বের করতে বলেছে ভি ও সি, মানে পজিটিভ নেগেটিভ সহ বের করতে লাগবে, মানে উইথ সাইন বের করতে লাগবে। তো প্রথমে ভি এটা আমি বের করে নিচ্ছি। তো ভি এটা কত হবে? হাফ বি ওমেগা এল স্কোয়ার, তাই না? তো এখানে এল কত? এই এ পর্যন্ত, ও থেকে এ পর্যন্ত এল কত? L/4, তার মানে L/4 স্কোয়ার। আর ওটা পজিটিভ এটা নেগেটিভ, ওটা পজিটিভ এটা নেগেটিভ, তার মানে আমরা এখানে এটাও লিখতে পারি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ও পজিটিভ, তার মানে ভি ও মাইনাস ভি এ, এটা হচ্ছে ভি ও মাইনাস ভি এ, ও পজিটিভ এ নেগেটিভ, তো ভি ও মাইনাস ভি এ। আচ্ছা, এরপরে আমরা কি বের করবো? ও বিটা বের করে নিই। তো মানে ভি ও মাইনাস ভিভি, এটা হবে হাফ বি ওমেগা L/2 তার স্কোয়ার। তো এবারটা আমাদের বের করতে বলেছে ভি এ বি। ভি এ বি মানে হচ্ছে ভি এ মাইনাস ভিভি, আর ভি এ মাইনাস ভিভি মানে হচ্ছে আমাদের কি করতে লাগবে? এটা যদি 2 নম্বর ইকুয়েশন হয়, এটা যদি 1 নম্বর ইকুয়েশন হয়, তো আমাদের 2 থেকে 1 বিয়োগ করতে হবে। তো আমরা কি পাবো? হাফ বি ওমেগা, কমন নিয়ে নিলাম, L/4 L/16 এরকম হবে, বি ওমেগা হাফ বি ওমেগা, তার এখানে হচ্ছে 3L/16। তার মানে একবারে যদি লিখি তাহলে হবে এটা 3B ওমেগা L/32। এই হচ্ছে ভি এ মাইনাস ভিবি, ভি এ মাইনাস বি। আর ভি ও সিটা এবারটা বের করে নিই, ভি ও সিটা হবে ভি ও মাইনাস ভিসি, তার মানে ও পজিটিভ উইথ রেসপেক্ট টু সি, সি এর রেসপেক্ট টু অলওয়েজ পজিটিভ, তার মানে এখানে হবে এইটা সেমই হবে হাফ ওমেগা L/4 তার স্কোয়ার। তার মানে এখানে হচ্ছে 4 × 16 × 32 বি ওমেগা L/32। এই হচ্ছে কোয়েশন, এই হচ্ছে ভিওসি। ওকে, এটাও পজিটিভ হবে। আবার এই যে ভি এ বি বের করলাম, এটাও পজিটিভ হবে। ভি এ বি কোথায় বের করলাম? এটাও পজিটিভ। ওকে, তো এই হচ্ছে আজকের আমাদের পুরো টপিক কমপ্লিট হলো, মানে এই ভিডিওর পুরোটাই কমপ্লিট হলো। যা যা ছিল অ্যাপ্লিকেশান, ইনডিউসড ইএমএফের, মোশনাল ইএমএফ, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ।